তুমি যে অস্ত্রটা দিয়ে তোমার শাশুড়িরে কোপাইছিলা জি, সেটা কোথায় লুকিয়ে রাখছিলা? সেটা এর ভিতরে। এই ওয়ার্ড্রবের কথাই বলছিলা? জি। দেখো, এটাই সেই চাবাতি। জি, ভাঙলো কিভাবে এটা? হাত থেকে পড়ে গেছিল। মানে কোপানোর সময় পরে হাত থেকে পড়ে গেলে ভেঙে গেছে? জি, আচ্ছা, এখানে তো কোনো রক্তের দাগ ঠাক নাই, কারণ কি? ধুয়ে ফেলছো? জি, মানে এটা দিয়ে রক্ত মুছছেন? জি। রক্ত কোথায় কোথায় লাগছিল? রক্ত ওখানেই লাগছিল খালি। তা ওই লাশ যখন বস্তার ভিতরে নিয়ে গেছেন তখন ওই রাস্তাগুলোতে ওই পর্যন্ত লাগে নাই? না, অত বেশি লাগে না, শুধু আচ্ছা, এখানে লাগেছিল। লাশটা কোথায় রাখছিলেন একটু দেখান তো, দ্রুত আসুন। এটা ধুয়ে ফেলছেন পরে? জি। পরে আপনি এই যে মারার পর আপনার একা একা থাকতে ভয় লাগতেছিল না? হুম, ভয় পাচ্ছিলেন? হুম। লাশটা কোথায় রেখেছেন? এখানে। এখানে রাখছিলেন? জি। কিসের ভিতর ঢুকানো ছিল? বস্তায়। বস্তার ভিতর ঢুকানো ছিল? জি, তারপর কি আরো বস্তা দিয়ে ঢাকছিলেন না? জি। বস্তাগুলো কোথা থেকে নিয়েছিলেন? বাসায় ফ্রিজের ওখানে ছিল। ফ্রিজের ওখানে ছিল? জি। মরিয়ম, তাই তো? জি। তোমার শাশুড়ির নাম কি? সকিন। গতকাল যখন তুমি ধরো এই কাজটা কটাই ফেলছো, জি। কুপাইছো, জি। তারপর তুমি কত ঘন্টা একা একা বসেছিলা? অনেকক্ষণ। অনেকক্ষণ। ভয় পাচ্ছিলে না? জি, যে- ভয় পাচ্ছিলা? জি। কষ্ট লাগছে তোমার? হ্যাঁ। না। মাকে খুঁজে পাচ্ছে না। সে সকালে বাইরে গেছিল, তার মিসেস জানায় যে তার মা বাইরে কাজের জন্য গিয়েছে বা তালিম দেওয়ার জন্য গিয়েছে, এখনো ফিরে ফিরে নাই। তো এই ঘটনার পরে সে বাসায় এসে যখন রাত্রে দেখলো যে তার মা নাই, তখন সে থানায় যায় লিখিত একটা অভিযোগ করে। পরবর্তীতে রাত্রে 12:30 ঘটিকার দিকে তার বাড়ির সামনে কলাপসিবল গেটের বাইরে একটা ব্যাগের মধ্যে তার বস্তার মধ্যে তার মায়ের ডেড বডি পায়। এই ভিকটিম পরিবারে কারা ছিল, কি ঘটনা, কথা বলতে যে আমরা দেখি যে এই শহীদুল ইসলাম যে ওনার মিসেস মরিয়ম, তার আচার আচরণ সন্দেহজনক। তখন আমরা তাকে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদ করার পর যে আমরা এক পর্যায়ে তাকে ডিবিতে নিয়ে আসি। প্রাথমিকভাবে সে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের তথ্য দিচ্ছিল যে তার শাশুড়ি এখানে গিয়েছে, ওখানে গিয়েছে, বিভিন্ন বিষয়। এই কথাগুলো যখন বারবার তাকে জিজ্ঞেস করা হয়, সে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছিল। তখনই আমাদের সন্দেহ আরও দৃঢ় হয় যে সে বাড়িতে সে আর তার শাশুড়ি ছিল, এখানে কোনো ঘটনা ঘটছে কিনা। তো এই এক পর্যায়ে তাকে বারবার এই জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে, যেহেতু পেশাদার সে খুনি না, সে তখন স্বীকার করে ফেলে যে তার স্বামী, অর্থাৎ ওই যে মারা গেছেন ওনার ছেলে শহীদুল, সে বাইরে যাওয়ার পরে তার শাশুড়ি এবং এই ভদ্রমহিলা যে মরিয়ম অভিযুক্ত, তাদের মধ্যে কথা কাটাকাটি হয়, ঝগড়া হয়। সেই ঝগড়ার এক পর্যায়ে উত্তেজনার বশবর্তী হয়ে সে তার শাশুড়িকে তাদের ঘরে থাকা যে চাপাতি ছিল সেই চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে ফেলে।